সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী গ্রেপ্তার অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনের বিচার তড়িঘড়ি না করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ। তাকে নিরাপদে রেখে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য বের করা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। তার মাধ্যমে পলাতক বাকি আসামিদের খুঁজে বের করা সহ সুষ্ঠু তদন্তে স্বাধীন কমিশন করা প্রয়োজন বলেও মনে করেন এ সম্পাদক। আরও জানাচ্ছেন এআর বাদল। ১৯৮১ সালের মধ্যরাত চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিপথগামী সেনা কর্মকর্তার আগ্নেয়াস্ত্র গর্জে ওঠে। হত্যা করা হয় বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। ঘটনার ৪৫ বছর পর ধরা পড়ে হত্যাকাণ্ডে অভিযুক্ত পলাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন। যেহেতু তিনি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, তাই বিচারের জন্য তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পর মেজর মোজাফফর সহ অন্যরা কোথায় পালিয়েছিলেন জানান বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ। মেজর মোজাফফর কোর্ট মার্শাল হওয়ার আগেই কোর্ট অফ ইনকোয়ারি যখন চলছিল তখন ভারতে পালিয়ে যান। তার সাথে ও সময় আরো একজন অফিসার ভারতে পালিয়েছিলেন, মেজর মঈন, উনি এখন কানাডায় আছেন। তারপরে ক্যাপ্টেন একজন ছিলেন, উনিও পালিয়ে যান ভারতে। আরেকজন মেজর খালেদ, উনি যান ব্যাংককে। মেজর মোজাফফর হোসেনের বিচার তাড়াহুড়ো করে করা ঠিক হবে না বলে জানান এই সম্পাদক। তড়িঘড়ি বিচার করে সেটা থেকে বিচারের আগে এই জিনিসগুলো, তথ্যগুলো বের করাটা গুরুত্বপূর্ণ। তার কারণে এই সুযোগ ৪৫ বছর পরে পাওয়া গেছে, সুতরাং এটা হারানো যাবে না। এ বিষয়ে স্বাধীন তদন্ত কমিশন গঠনের তাগিদ দেন আবু রুশদ। মিসিং লিঙ্কগুলো যে এগুলো খুঁজে বের করা, তদন্ত করে আপনার একটি স্বাধীন তদন্ত কমিশন করে সেনাবাহিনীর তত্ত্বাবধানে গোয়েন্দা সংস্থা, প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবাই থাকবে এবং তার মাধ্যমে খুঁজে বের করা যে তখন আসলে কি ঘটনাগুলো ঘটেছিল। তার কারণ যারা এই ঘটনাগুলো ঘটিয়েছিল, এই ষড়যন্ত্র পাকিয়েছিল, তাদের বেশিরভাগ মারা গেছে। এখন হয়তো একজন দুজন বাকি, আমি পাচ্ছি যে হয়তো দুজন বেঁচে আছেন, একজন মেজর মোজাফফর আর একজন মেজর মঈন। সুতরাং মেইন লক্ষ্য হবে তাকে নিরাপদে রেখে সুষ্ঠু তদন্ত করে তার কাছ থেকে এই মিসিং লিঙ্কগুলো বের করা। একমাত্র তদন্তের মাধ্যমেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার মূল ঘটনা উঠে আসবে বলেও মনে করেন তিনি। এআর বাদল, RTV, ঢাকা।